আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাসউদ্দিন আপনাদেরকে জানাচ্ছি এই পড়ন্ত বিকালের শুভেচ্ছা। আমি এখন বর্তমান আমাদের নিজস্ব গ্রাম দক্ষিণ শালিকা পশ্চিম পাড়ায় এই চায়ের দোকানে। আমি কিছু স্বাস্থ্য নিয়ে কিছু টিপস দেব, তাই আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই দেখতে থাকুন। আজকে আমি এখানে আসছি কিছু স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য, যেহেতু চায়ের দোকানে তো নিয়মিত মিনিমাম 100 থেকে 200 বা 500 জন লোক অলরেডি হয়ে থাকে। এখন বিকাল 5:30, লোকজন এখনো আসেনি। মাগরিবের পরের থেকে লোকজন অবশ্যই আসবে। তাই আমি এই মুহূর্তে আসছি, যেহেতু সন্ধ্যাবেলায় ভিডিও করা সম্ভব হয় না, অন্ধকার। তো আমি যে কয়জনই এখানে উপস্থিত আছে তাদের কাছে আমি স্বাস্থ্য নিয়ে কথা বলছি। তো আপনারা গুরুত্বপূর্ণ সহকারে আমার এই ক্যাপশনটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার কথাগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন নাকি। তো আমি এখানে চায়ের দোকানে আপাতত মানুষ অবসর টাইমটা বেশি নেয়। আমাদের গ্রাম অঞ্চলের যে সমস্ত চায়ের দোকানগুলো আছে, বিকেলে মানুষের কাজ থাকে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকে আবহাওয়াটা নরম, যেহেতু ঝিরঝির বৃষ্টি আসছে, একটি সুন্দর একটা পরিবেশ, যেহেতু ঠান্ডার মৌসুম, এর আগের গরমের পরিবেশটা গেছে। তো এই মুহূর্তে যারা চায়ের দোকানে বসে আছেন, আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি যে আপনারা চিনি কম খাবেন। চাতে যদি আপনারা চিনি কম খান, তাহলে আপনাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। চিনি কিন্তু একটা বিষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলছে যে চিনি কম খেতে হবে, কারণ চা শুধু চিনি ছাড়াই খাওয়া যায়। শুধু চিনি দিয়ে যে চা খেতে হবে এমন তো কোনো কথা না। আমরা বিদেশে, আমি বাইরে অনেকদিন ছিলাম, আমরা দেখেছি যে বিদেশে কোল্ড টি, অর্থাৎ ঠান্ডা চা, আইস চা, যেটা ক্যানে পাওয়া যায়, ক্যানে পাওয়া যায়, ফ্রিজার থাকে, সেগুলো আমরা খেয়েছি। তো আমাদের দেশে হয়তো এখনো চালু হয়নি, ঢাকাতে বা অন্যান্য জায়গাতে আছে, কিন্তু গ্রাম অঞ্চলে তো এটা এখনো চলে না। তাই আপনারা চা খাবেন, অবশ্যই চিনি কম খাবেন, কারণ চিনি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। যেমন যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস জন্য তো একমাত্র মারাত্মক মানে অপরাধ মানে চিনি খাওয়া। চিনি এই জন্যই চিনি আপনারা কম খাবেন, যেন হার্টের সমস্যা যাদের, অত্যন্ত ফ্যাট, মোটা, বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। তো চিনি খেলে, যদি চায়ের দোকান যদি চা বিক্রি করে চিনি ছাড়াই, চিনি কমে, তাহলে চায়ের দোকানদারের সাশ্রয় হবে না? তার চিনি খরচ যদি কমে যায়, সে একটা সাশ্রয় পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে পান, সুপারি, জর্দা, তামাক, এগুলো আপনারা খান, সহজে কেউ ছাড়তে পারবে না, ঠিক না? পান কিন্তু একটা শক্তিশালী ভিটামিন, একটা পান, ভিটামিন সি পানে। পান খাবেন, পানের সাথে আপনারা যে পান, সুপারি, তারপরে ধনিয়া, জিরা, এগুলা যে আপনারা খান, এগুলা, জিরা বলছি, মৌরি, এগুলা কিন্তু স্বাস্থ্যকর খাবার, হজমের কাজ করে। কিন্তু পানের সাথে আপনারা যে দুক্তা, তামাক, এটা খাবেন না। এটা নিকোটিন আছে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই পানের সাথে পান খাবেন। আর পানের সাথে আপনারা ওই সুপারি যে খান, সুপারি কিন্তু কষযুক্ত। সুপারি কিন্তু চর্বি কমায় এবং মানুষের শরীরে মেদ কমায়, এবং এটা কৃমিনাশক, কৃমি ধ্বংস করে সুপারিতে। আর মৌরি, জিরা, এই মৌরি, তারপরে এই ধনি, তারপরে ওই যে আমদনি, এগুলা যদি খান তাহলে এটা হজমের কাজ করবে। এগুলো অবশ্যই আপনার মেনে চলবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দেশে বর্তমান যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থার দিকে একটু খেয়াল করলে বোঝা যায় যে মাদকাসক্ত, যেহেতু আমাদের বাড়ি বর্ডারে, আমাদের ছেলে মেয়ে সবাই নিরাপত্তার দরকার আছে। এখন বর্তমান যে মাদক, যে অহরহ যে চলছে, এর বিজনেস যেগুলো করছে, এগুলা কিন্তু আমাদের পাশের আত্মীয় স্বজনই করছে, আমাদের কেউ না কেউ করে যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে আমরা হয়তো অবহেলা করছি এবং গাফিলতি করছি, কিন্তু এদের কারণেই আমাদের ছেলেপিলে যে, বা আমাদের ছেলেপিলে মানে ঝোঁকের মুখে। তাই আমি আপনাদেরকে সচেতনমূলক যে কথাগুলো বলছি, যে মাদক থেকে একটু দূরে, এবং তারা যেন মাদক যারা ব্যবসা করে তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে, এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। যে আমরা, আমাদের শান্তিপ্রিয়, আমরা মানুষ, আমরা ভালোভাবে বাস করতে চাই, আমাদের ছেলে মেয়ে যেন আগামীতে ঝুঁকির ভিতর না আসে। তো আপনারা কি এই ব্যাপারে একমত? এই ব্যাপারটা
আপনারা এ ব্যাপারে আপনারা মানে যথেষ্ট সতর্ক হবেন যে আপনারা মাদকের ব্যাপারে, নেশা জাতীয় ব্যাপারে যেহেতু আমাদের বর্ডার এলাকা এগুলো অহরহ ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়া কিন্তু আমাদের এই জিনিসটা অত্যন্ত খারাপ করে। ইন্ডিয়া ইন্ডিয়া বলে আমরা বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া আমাদের বন্ধু না, তারা আমাদের খারাপ দিকটাই দেখে। তো মাদকের বিরুদ্ধে আমরা একটু সচেতন হইতে হবে। তবে আমি এই মুহূর্তে আপনাদেরকে যে স্বাস্থ্য টিপটা দিলাম, যদি ভালো লাগে সবাই অবশ্যই আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই